হযরত মুসা পয়গম্বর অনেক লম্বা কাহিনী সূরাতুল কাহফের মধ্যে আসে। এক মাহফিলে বয়ান করতেছিলেন, বিশাল মাহফিল, এত সুন্দর বয়ান করেছে। একজন শ্রোতা উঠে বলেন, ও পয়গম্বর, এই জামানার সবচেয়ে বড় আলেমকে, বড় মুফাসসিরকে, বড় বক্তাকে? হযরত মুসা পয়গম্বর বলেছিলেন, আনা, হ্যাঁ আমি। জবাবটা 100% 100% সঠিক ছিল। কারণ যারা পয়গম্বর হয়, যারা নবী হয়, তাদের চাইতে বড় জ্ঞানী জামানার কেউ হতে পারে না। কিন্তু জবাবটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বলেন, এইভাবে কেন বললাম? আমি তোমার চাইতেও তো বড় কোনো জ্ঞানী থাকতে পারে। আল্লাহু আকবার বলেন। ও ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, তোমার উপরে তো কোনো জ্ঞানী থাকতে পারে, তুমি কেন বললা না ওয়াল্লাহু আ'লাম? আল্লাহ ভালো জানেন, ঠিক কিনা বলেন? এই জন্য হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ বলেন, তুমি যে বললা বড় আলেম, বড় জান্নাতওয়ালা, তোমার তো এখনো লেখাপড়াই শেষ হয় নাই। আল্লাহু আকবার বলেন। তুমি যাও রে, একটা মাদ্রাসায় যায় ভর্তি হও। মাদ্রাসার প্রিন্সিপাল সমুদ্রের নিচে শুয়ে রয়েছে। আরো আসছে সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর বললেন, আল্লাহ, সমুদ্রের নিচে আমি যাব কিভাবে? সমুদ্রের নিচে যাওয়ার কোনো বাহন তো নাই। উপরে চলাচলের বাহন আছে, নিচের কি কোনো বাহন আছে? কথা কয় না। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা পয়গম্বর, একটা কই মাছ ভুনা করে তোমার ব্যাগের মধ্যে রাখ। সমুদ্রের কিনারা দিয়ে, পার দিয়ে, কুল দিয়ে তুমি হাঁটতে থাকবা। যেখানে গিয়ে কয় মাছ জিন্দা হয়ে যায়, ওই মাছটা যাওয়ার যে পথ হবে, ওখানে আল্লাহ বলেন, আমি তোমার জন্য সুরুম পথ করে দিব। মাধবদী এলাকাতে কয় মাছ ভুনা করলে তো মাঝে মধ্যে ওইটা দৌড় দেয়, হয় না? কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে, হবে না? হবে না? জোরে বলেন, আল্লাহর ক্ষমতা আছে না? হযরত মুসা পয়গম্বর কি বলে দিলেন, যেখানে গিয়ে কয় মাছটা জিন্দা হয়ে সমুদ্রের পথে রওনা দিবে, ওই পথ ধরে যেখানে গিয়ে লাস্ট অফিস স্টেশন যেখানে শেষ হয়ে যাবে, ওখানে গিয়ে দেখবা আমার একজন বান্দা, আমার একজন গোলাম চাদর মোড়াইয়া দুই সমুদ্রের কেন্দ্রস্থলে শুয়ে রয়েছে। আরো আসতে সুবহানাল্লাহ। মুসা নবী তার খাদেম, যিনি পরবর্তীতে নবী হবেন, হযরত ইউশা ইবনে নুন, খাদেম রে নিয়ে রওনা দিছে, বাবা চলো সফরে যাও। সমুদ্রের নিচে একটা মাদ্রাসা আছে, ওখানে ভর্তি হবো। একটা জায়গাতে বিশ্রাম করলেন। বিশ্রামের পর মাঝখানে কয় মাছ জিন্দা হইয়া সমুদ্রের পথে রওনা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। অনেক দূর চলে গেলেন। মুসা পয়গম্বর খাদিমকে বললেন, বাবা ক্ষুধা লাগছে, নাস্তা বাহির করো। নাস্তা বাহির করতে যাইয়া দেখে কয় মাছ ব্যাগের মধ্যে নাই, কয় মাছ জিন্দা হইয়া সমুদ্রের পথে চলে গেছে। বললেন যে কয় মাছ কই? হুজুর, ক্বালা ফারাআইতা ইয আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত। হুজুর, ঘুমাইছিলাম যে, তারপরে ওইটা রওনা দিছি, মাছের কথা মনে নাই। হযরত মুসা পয়গম্বর খাদিমকে নিয়ে পিছনের দিকে আইসা দেখি কয় মাছ সমুদ্রের যে পথ দিয়ে চলে গেছে। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহ তাআলা ওই রাস্তাটাকে সুরঙ্গ পথ করে সুরক্ষিত করে রেখে দিয়েছেন। আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশপাশের পয়েলটা সরাই দিতে হবে, একবারে দূরে, এখানে রাখাই যাবে না।
कर मुनव्वर चश्मे को रूए मोहम्मद से मेरी, कर मुनव्वर चश्मे को रूए मोहम्मद से मेरी, कर मुअत्तर रूह को बूए मोहम्मद से मेरी, बलगल उला। साउंड अर्थ बढ़ाई दो। सल्लो अलैहि व आलिहि, दे मुझे इश्क़ मुहम्मद और मुहम्मदियों में गिन, दे मुझे इश्क़ मुहम्मद और मुहम्मदियों में गिन, ओ मोहम्मद ही मोहम्मद विरदो मेरा रात दिन, बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि व आलिहि, अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। এই জায়গাতে একটি মাদ্রাসা রাহাতুন নূর, রাহাত মানে হলো বিশ্রাম, আরাম, আর নূর মানে হলো আলো। তাহলে এই মাদ্রাসার মধ্যে যারা পড়ে আর আপনারা যারা এই মাদ্রাসাটাকে ভালোবাসেন, এই মাদ্রাসার নামে বলতেছে যে কবরে যাইতে দেরি হবে, বিশ্রাম নিতে দেরি হবে। সুবহানাল্লাহ করবেন না? তার মানে কবরে বিশ্রামের দরকার নাই, কথা কয় না। আবার এটা নূর, আপনি যদি অন্তর দিয়া এই মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসার কোরআনের পাখিদেরকে, ইয়েতিমদেরকে ভালোবাসেন, তাইলে আপনার কবরে নূর চমকাইবে, বিদ্যুতের লাইট লাগবে না, আল্লাহর প্রদত্ত নূর চলে আসবে। এত লাভ। কিন্তু ভালোবাসাটা হতে হবে অন্তর দিয়া। কি দিয়া? বাহ্যিক ভালোবাসা না, উপরে উপরে ভালোবাসা, কিন্তু ভিতরে ভিতরে ভালোবাসা না, এটার দাম আছে। আল্লাহ কোরআনে কারীমে সূরা তাহরীমের মধ্যে হযরত নূহ পয়গম্বর, লূত পয়গম্বরের স্ত্রীর মিসাল দিয়েছে। আবার এদিক দিয়া বিশ্ব সন্ত্রাস মিস্টার ফেরাউনের স্ত্রীর মিসাল দিয়েছে, দৃষ্টান্ত দিয়েছে। আজীব। বরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া ক্বিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। হযরত নূহ পয়গম্বরের স্ত্রীর নাম ছিল ওয়াইলা, লূত পয়গম্বরের স্ত্রীর নাম ছিল ওয়াহেলা। নবীর সঙ্গে ঘর সংসার করছে, বাচ্চা কাচ্চা হয়েছে। নবীর সাথে অন্তরের সম্পর্ক ছিল না, কলবের সম্পর্ক ছিল না, শুধু বাহ্যিক সম্পর্ক ছিল। নবীর স্ত্রী হইয়া বিনা হিসাবে জাহান্নামী, নাউজুবিল্লাহ। কোন নূহ নবী কি ছোটখাটো নবী না বড় নবী? জোরে কর। ৯৫০ বৎসর শুধু উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। কত? সুবহানাল্লাহ। কত বড় জালিলুল কদর পয়গম্বর। নূহ নবীর ম্যাডাম স্ত্রী বিনা হিসাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। আশ্চর্যের খবর না?
নবীর স্ত্রী কই যাবে? এটা কি আমি মোল্লার কথা না কোরআনের কথা? সূরা তাহরিমের আয়াত 10 এবং 11 নম্বর আয়াত আল্লাহ দুইটা এক্সাম্পল পেশ করছে, এটা মেসাল পেশ করছেন বুঝার জন্য। হযরতে নূহ পয়গম্বর 950 বছর উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু ঘরের ম্যাডাম মুসলমান হয় নাই, বরং ওই শয়তান যারা মুসলমান নয় তাদেরকে গিয়ে গিয়ে বলতো নূহের কথা শুনো না, এটা একটা আস্থা পাগল। আসতে না বেশি জোরে কইলে যদি আবার পুলিশ ধরে লইয়া যায় কথা। স্ত্রী যায় মানুষের কয় যে ইন্নাহু মাজনুন, যে ওনার স্ত্রী কয় নবী নাকি পাগল। বোঝা গেল নবীদেরকে পাগল বলা, নবীদেরকে বিভিন্ন ভাবে গালি দেওয়া, জঙ্গি সন্ত্রাস, এটা নতুন কিছু নয়, এটা আগের থেকে আইছে। কথা বলেন ঠিক? আর নবীদেরকে যদি গালি দেয় তাদের ওয়ারিস যারা আছে, নায়েবে রাসূল যারা আছে, ওগো ছাড়বে। এই পাঞ্জাবি জুব্বা দেখলে এক শ্রেণীর মানুষ আছে জঙ্গিবাদ। ফিলিস্তিনের মুসলমান তাদের মাতৃভূমির জন্য ইহুদির বাচ্চা ইসরায়েলের সঙ্গে মুক্তিযুদ্ধ করে তাদেরকেও সন্ত্রাস বলে। কথা বলেন ঠিক কিনা? নিজের মাতৃভূমির জন্য যদি কেউ যুদ্ধ করে এটা কি সন্ত্রাস না এটা অধিকার? আমরা আমাদের মাতৃভূমির জন্য যুদ্ধ করি নাই? আমাদের দেশ স্বাধীন করার জন্য হানাদার বাহিনীর সাথে আমরা যুদ্ধ করি নাই? তাই কি আমরা সন্ত্রাস না অধিকার আদায় করছি? আমরা নির্যাতিত, নিপীড়িত, শোষিত ছিলাম, আমরা আমাদের অধিকার আদায় করি। ঠিক ঠিক হামাস রকেট হামলা করেছে তাদের মুক্তিযুদ্ধের জন্য, এটা সন্ত্রাস নয়, এটা অধিকার আদায়। কথা বলেন ঠিক? তো যারা নবীর ওয়ারিস যারা আছে, নায়েবে রাসূল যারা আছে, এদেরকে দেখবেন এক শ্রেণীর মানুষ এই যে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস। কথা কোন ঠিক? হায় হায় বুঝলো না, কপাল পোড়া। কাদেরকে জঙ্গিবাদ করবা, কাদেরকে সন্ত্রাস করবা? আরে গাধা, পিপিলিকা পর্যন্ত জানে যারা নবী রাসূল হয়, নায়েবে রাসূল যারা হয়, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হয়, এরা তো কোনো মানুষ হত্যা দূরের কথা, সন্ত্রাস দূরের কথা, জঙ্গিবাদ দূরের কথা, জেনে শুনে একটা পিপিলিকা কেউ হত্যা করে না। সূরা নমল পড়ে দেখো, আমার কথা নয়, কোরআনের কথা। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিপিলিকা তার স্বজাতিকে ডাক দিয়া বলে, হযরতে সুলাইমান পয়গম্বর তার সোলজারদেরকে নিয়ে কিছুক্ষণের মধ্যে এলাকা অতিক্রম করবে। তোমরা যদি মাটির উপরে থাকো, তোমরা যদি তোমাদের গর্তের ভিতরে ঢুকে না যাও, তাইলে কিন্তু পয়গম্বরের পায়ের নিচে পড়ে মারা যাবে। আর মনে রাখো রে, এই জন্য কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান এবং তার অনুসারীরা দায়ী হবে না, কারণ নবীরা জেনে শুনে নবীদের ওয়ারিস যারা হয়, নবীদের অনুসারী যারা হয়, এরা মানুষ হত্যা তো দূরের কথা, সন্ত্রাস আর জঙ্গিবাদ তো দূরের কথা, জেনে শুনে একটা পিপিলিকাকেও তারা হত্যা করে না। কার কথা এটা? পিপিলিকার কথা, পিপিলিকার কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, হত্যা তো দূরের কথা, আল্লাহর ওলিরা এতটাই মাখলুকাতের উপর রহম দিল, কারণ পয়গম্বর বলেন ইরহামু মান ফিল্লাহ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনওয়ালাদের উপর তুমি দয়া করো, জমিনওয়ালাদের উপর, জমিনের প্রাণীদের উপর তুমি রহম করো, আসমানের মালিক তোমার উপর রহম করবে।
আল্লাহর ওলি দোকান থেকে চিনি কিনে বাসায় নিয়ে গেছেন। প্যাকেট খুলে দেখে ওই পিপিলিকা চিনির প্যাকেটের ভিতরে বেশ কয়েকটা পিপিলিকা ছোটাছুটি করতেছে। আল্লাহর ওলি দেরি না করে প্যাকেটটা আবার বন্ধ করে সোজা দোকানের দিকে চলে আসছে। দোকানদার দেখে কয়, হুজুর মাপে কি কম দিলাম নাকি জিনিস খারাপ দিলাম? ফেরত নিয়ে আসলেন। না না, কম দাও নাই, জিনিসও খারাপ দাও নাই। তাইলে কি জন্য ফেরত? কয়, আমি বাসায় খুলে দেখলাম এর ভিতরে বেশ কয়েকটা পিঁপড়া আছে, পিপিলিকা আছে। আমার মনে হলো রে এই পিপিলিকা গুলো তার বংশ, তার দল ছুট হয়ে আমার বাড়িতে চলে গেছে। তাই তার বংশের, তার দলের লোকগুলো যেহেতু তোমার দোকানের মধ্যে আছে, আবার আমি 2-3 মাইল হেঁটে তোমার দোকানে নিয়ে আসলাম। খুলে দাও রে, পিপিলিকা গুলো বের হয়ে তার দলের সঙ্গে মিলে যাবে। এ ভাই, যারা একটা পিপিলিকাকে দল ছুট করতে চায় না, বংশহারা করতে চায় না, মাল কি মাল দূরের থেকে এসে তাদেরকে মিলাই দেয়। এরা কি কোনোদিন মাশরাফুল মাখলুকাত সৃষ্টি ছাড়া মানুষ হত্যা করতে পারে? এরা কি জঙ্গিবাদ হতে পারে? এরা কি সন্ত্রাস হতে পারে? কথা বলেন ঠিক? এই জন্য নায়েবে রাসূল যারা হবে, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে, নবীদেরকে যেহেতু বিভিন্ন ভাবে পাগল বলছে, লাঞ্ছিত বলছে, বিভিন্ন শব্দ নবীদের বেলায় বলছে। আমার নবী, আপনার নবী বিশ্ব নবীকেও ছাড়ে নাই। কখনো বলছে শায়ের, কখনো বলছে কাহেন, কখনো বলছে মাজনুন। নাউযুবিল্লাহ। হযরত নূহ পয়গম্বরের স্ত্রী মানুষের যায় কয়ার কথা শুনো না, একটা পাগল। পয়গম্বরের স্ত্রী কি করে? পাগল। কপাল কত পুড়ছে চিন্তা করছে। যেখানে এত বড় নবীর ঘর তোর আল্লাহ মিলাই দিছে। আরে গাধা, আরে মগা, তুই তো সবার আগে জান্নাতে যাওয়ার কথা। হযরত নূহ পয়গম্বরের সন্তান কেনান জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন। চোখে না রাত বিআত বেহুনার বদ, চোখে না রাত বিআত বেহুনার বদ, পয়গম্বর জাদিগি কদর সে নয়ফজুদ। জলিলুল কদর পয়গম্বরের সন্তান হওয়া সত্ত্বেও পয়গম্বরের ধর্ম মানে নাই, পয়গম্বরের আদর্শকে বিশ্বাস করে নাই। এই জন্য কেনান বিনা হিসাবে জাহান্নামী। বোঝা গেল ইসলামে কোনো বংশের পরিচয় দিয়ে লাভ নাই। আমি খান বংশের, আমি পাঠান বংশের, আমি ভুইয়া বংশের, আমি সৈয়দ বংশের, লাভ নাই। পয়গম্বর সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সাইয়্যিদাতু সমস্ত জান্নাতি রমণীদের লিডার, তার 2 জন সন্তান হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের লিডার। বাবা হলেন বিশ্বনবী রহমতে আলাম, 2 জাহানের সরদার, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, নবিউল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। স্বামী হলেন ইসলামের 4র্থ নম্বর খলিফা। কথা বলেন ঠিক কিনা? তার কি গুণের কোনো অভাব আছে? এরপরও আল্লাহর পয়গম্বর ফাতেমা কি ডাক দেয়া কয়, ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। এ ফাতেমা, কলিজার টুকরা নবীর হতে পারো, সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ হতে পারো, 4র্থ খলিফার স্ত্রী হতে পারো, 2 জন যুবক যারা জান্নাতি যুবকদের নেতা হবে, লিডার হবে, তাদের মা হতে পারো। কিন্তু তোমার আমল যদি খারাপ হয়ে যায়,
তোমার আমল যদি নষ্ট হয়ে যায়, তুমি যদি গুনাহগার হয়ে যাও, আমি নবীও তোমার কোনো উপকারে আসবে না। কথা বলেন ঠিক কি? রামগো দেশে ল্যাংটা বাবা, বদনা বাবা আছে না নাই? বদনা বাবা বুঝেন, মানে পীর সাহেব যে বদনাটা বাথরুমে ব্যবহার করত, এটারে কবর দিয়ে মাজার বানাইছে, নাম দিয়েছে বদনা বাবা। আছে না নাই? ল্যাংটা বাবা, এর অফিস আদালত সবসময় খোলা থাকে। এর নাম কি? এর পিছনে দেখবেন হাজার হাজার লোক। কিরি এর পিছনে দৌড়াস কা? এর দিদি দেখোস না ল্যাংটা হয়ে চলতেছে, আমি এই জন্যই তো দৌড়াই। সবার অফিস আদালত ঢাকা আছে কাপড় দিয়ে, হেডটা খোলা, কোনো ইশারা না পাইলে কি অফিস আদালত খুলে ফেলাইছে? এ বলে ইশারা পাইছে, কথা কয় না। আরে এরকমের পীর আছে না নাই? ল্যাংটা সাপ, কথা কয় না। তাইলে এইভাবে ফরস্তরক্ষীরা ঘুরে বেড়ায়, এর পিছনে মানুষ ঘুরে কয়ে যায় বলে কামে, কথা কয় না। হায় হায়, মানুষ কত কি বলবো, এটা কি আন্ধা হইছে, অন্ধ হইছে। আমি একবার আমার মিরপুর বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সকালবেলা হাঁটতে বেরিয়েছি। আমার পাশে একটা মার্কেট আছে, এটার সামনে দেখি যে মানুষের জটলা, ফজরের পরে মানুষের জটলা কেন? আমি ভাবছি হয়তো অ্যাক্সিডেন্ট করছে কি। তো গিয়া একটু আগাইলাম, যে দেখি, আগায় দেখি যে মাঝখানে একটা বসা আছে, এটার দাড়ি মোট সমান, ঠুটমুট কিছুই দেখা যায় না, বুঝছেন তো? দাড়ি আর মোষ লম্বা, আর ঠুটমুট কিছুই দেখা যায় না, আর চুলও নোংরা অবস্থা। তো কাছে গেছি বলে দেখেছি বিদেশি সেন্ট নাকে লাগতেছে, তার মানে হলো দুর্গন্ধ। এর পাশে বেশ কিছু মানুষ বসা, মহিলারাও বসা, বাতাস করতেছে, ফল ফ্রুট অভাব নাই। আবার একটু আগায় দেখি যে কয়েকজন মহিলা বলতেছে, বাবা বাবা একটা সন্তান, একটা সন্তান, মানে এর কাছে সন্তান চাইতেছে। আমি কই যে হায় হায়, কই কি রে? আমি একজন যে গেলাম, কেডা? উনি কে? উনি কামেল। কামেল তো বুঝাই যাইতেছে যে সেন্ট আসতেছে, উনি কি গোসল টোসল করে না? বছরে একবার গোসল করে, এই জন্যই তো ইনটেক সেন্ট বাই দিতেছে। একটা মানুষ যদি বছরে একবার গোসল করে, হের কাছে যাওয়া যাব, হনুমানের গন্ধ থেকে আরো বেশি খারাপ গন্ধ বেরিয়ে। কথা বলেন ঠিক কেনা? তা আমি বললাম, এবার কি মাঝখানে কোনো নাপাক টাপাক হয় না? হইল নাপাক, এটা উইরা জায়গা। কথা বুঝছেন? নাপাক হইলে বলে কি হয়ে যায়, এটা উইরা চলে না। তা আমি বললাম, তো কামেল কেমনি হইলো? কামনে এখন ওখানে দেখছেন, এখানে আপনার ঢাকা, একটু করে দেখবেন চট্টগ্রাম। আমি বললাম যে ইবলিসরে এখন এখানে দেখছেন, একটু করে সৌদি আরব। আমার হ্যাঁ কি কইলেন? না, কামেল যদি ওরাল দিলে কামেল হয়, তাহলে ইবলিস তো এর সাথে বড় কামেল, কথা কয় না। আমি বললাম যে ইবলিস তো আরো বড় কামেল। মানুষ কত বড় বেকুব, গোসল করে না, গায়ে গন্ধের কারণে দেওয়া যায় না, এ বলে কামেল। এর কাছে গিয়ে কি চাইতেছে? যারা ওর কাছে সন্তান চাইতেছে, ওর ইমান আছে না গেছে? সন্তান দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে, সুখ দুঃখের মালিককে। হায় হায়, এরকমের ধোঁকাবাজ সমাজের মধ্যে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আর জাতি তো আমরা বাঙালি শুধু শর্টকাট পছন্দ করি, কোন লং কিছু করে যাব না, শর্টকাট কিছু আছে। ওই সকল বন্ধরা এই সুযোগটা নেই, আমার কাছে মরিয়ে দিলে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, শুধু পাতলা মাল নেয়া দেখা করবা তাই লইছে। পাতলা মাল বুঝেন তো? এটা দিলে বলে চলবে। কি হয়েছে, কেমনে চলবে? তোমার ফুল সেরাতের দায়িত্ব নিলাম। আরো আসতে না অজুবিল্লাহ, ফুল সেরাতের দায়িত্ব নিছে, যা আছে সব দিয়ালাম, কথা কয় না। তো মরিদের দাওয়াত দিছে, পিসাবের মাঝে মধ্যে মরিদের দাওয়াত দেয় না, মরিদের বাড়িতে যাওয়া লাগে জমিনের আইল। আর আইলের অবস্থা তখন 12টা বাজে, আর আধা ঘন্টা বেশি বাজে। কথা বলেন ঠিক কিনা?
আগে তো আইল মোটা ছিল, এখন দুই পাশের জমিনওয়ালা কাটতে 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 এটা আঙ্গুল। আপনাদের মাধবদী এলাকা এরকম নাই? অন্য এলাকা হ্যাঁ আছে। এই আইল কাটতে কাটতে এটারে একবারে আঙ্গুলের মতো বানায় ফেলাইছে। পিসার যে আইল দিয়া মুড়িদের বাড়িতে যাইবার লাগছে, স্লিপ কাইটা বইরে গেছে। আইল চিকন্ত স্লিপ কাইটা মুড়িদের টনক নড়ে গেছে। খিরি আমাদের হোলসেলারদের দায়িত্ব নিয়েছে। আর হুজুররা ওমর ফারুক সাহেব হুজুর সহ আর বড় বড় হুজুররা মসজিদে বয়ান করে, বিভিন্ন মাহফিলে বয়ান করে। হুজুররা কই হোলসেলারদের বলে চুলের চেয়েও চিকন চিকন, আর হীরার চেয়েও ধার। আইলটা তো চুলের চেয়ে মোটা। কথা কয় না। এই ভন্ডের বাচ্চা আইল পার হইতে পারে না, স্লিপ কেটে পড়ে যায়। হোলসেলার পার করবো কোথেকে? চোর পাকড়া গায়ে। কথা কয় না। ধরা পড়ছে না? পড়ছে না। একেবারে সব মুরিদরা জায়গাতে সাইজ করছে। ভন্ড কোথাকার, আইল দিয়া যাইতে পারিস নাই তুই হোলসেলার পার করবি? কথা কয় না। বুদ্ধিমান হলে ধরা। দেখবেন কিছু কিছু পীর আছে মনের নামাজ বড় নামাজ। কথা কয় না। মনের ইবাদত বড় ইবাদত, দেখাইয়া কোনোদিন ইবাদত করি না। এ বলে দেখাই ইবাদত করি না। এর যদি আপনি কোরআন হাদিস দিয়ে বুঝাইতে যান, এবারে মোল্লারা তো শরীয়ত জানানি আছে মারিফত লয়া। এ বলে মারিফত লয়া আছে। মারিফত না মরার পর মনের নামাজ। আচ্ছা নামাজ কি মনে মনে পড়া যায়? ওরে আপনি কোরআন হাদিস দিয়ে বুঝাইতে পারবেন না। ওরে ভালো একটা বট গাছের মধ্যে বাঁধতে হবে, তাও চিকন চাকন রশি দিয়া নয়, লঞ্চের মোটা মোটা রশি দিয়া মাসি। কথা কয় না। লঞ্চের মোটা রশি দিয়া। মুহতারাম হাজিরিন, বুঝার জন্য বলছি, এটা আমার কথা নয়। আল্লাহ নবী বলেন কিয়ামতের পূর্বে দাজ্জালের আবির্ভাব হবে। এই দাজ্জালের চেলাদের আবির্ভাব হবে ঈমানের ডাকাত। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ঈমান ডাকাতি করার জন্য আসে। তো এখন এর যদি আপনি কোরআন হাদিস দিয়ে বুঝেন, কয়েন মিয়া রাখেন, আমরা আছেন শরীয়তে। আমি তো এটা পার হইয়া এই ক্লাস লেখাপড়া করে আরেক ক্লাসে উঠে গেছে, এটা হলো মারিফত। হ্যাঁ শরীয়ত মানে না, মারিফত। আচ্ছা কন্ত কোনোদিন দুধ ছাড়া কি ঘি হয়? তো শরীয়ত আর মারিফতের সম্পর্ক হলো দুধ আর ঘিয়ের মতো। দুধ ছাড়া যেমন ঘি হয় না, শরীয়ত ছাড়া মারিফত হয় না। কথা কয় না। হে বলে শরীয়তের ক্লাস পাশ করে মারিফতের ক্লাসে গেছে। এর করতে কি করতে হবে জানেন? আরে সকালবেলা ভালো করে খাওয়া দাওয়া করে বট গাছে বাঁধতে হবে। দুপুরের সময় যখন ওর ক্ষুধা লাগবে তখন চিল্লাবে, এই ক্ষুধা লাগছে খানা দাও। তখন ওরে বলতে হবে মনের খানা বড় খানা। কথা কয় না। যদি কয় ভাই ক্ষুধা লাগছে কেন ভাই, তুমি কি সকালবেলা খাও নাই? মনের খানা বড় খানা, ঠিক কিনা বলি? যেইসা কুকুর এসা, যেমন মুরিদের স্ত্রী পীর সাহেবের জন্মে শিক্ষা দিছিল, পীর সাহেব মুরিদের বাড়িতে যায় উজু করতেছে। কথা বুঝছেন কিন্তু ভালো করে, উজু করতেছে। উজু করার এক ফাঁকে হঠাৎ করে লাঠি হাতে নিয়ে কহস, সবাই অবাক। খিরি এনে কোনো কুকুর নাই, বিড়াল নাই, মোরগ নাই, কিছু নাই। হে তারাই লুকি। বুঝছেন কথা? উজু শেষ হয়েছে পরে একজন মরিদ কো, খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবা, হ্যাঁ আপনি কি তাড়াইলে? আমরা তো কিছু দেখব না। তোদের কি মারিফতের চোখ আছে? না বাবা, না বাবা নাই। আমি যখন উজু করতেছিলাম তখন খানায় কাবার ভিতরে কুকুর ঢুকতেছিল। আসতে না ওযুবিল্লাহ, কোন আসতে না। ভণ্ড কি দেখছে? আপনারা যারা হজ উমরা করছেন, যারা জান না, এরা কইতে পারে কাবা শরীফের দরজাটা কি উঁচা না নিচা? দেখেন না ছবির মধ্যে? যারা জান নাই তারাও তো লাইভে ছবিতে দেখেন অনেক উঁচা, হাত দেওয়া নাগাল পাওয়া যায়। কাবা শরীফের ভিতরে হলে কুকুর না, তাহলে কুকুরটা কত লম্বা হইব? কথা কয়। 2 নাম্বার হলো গোটা মক্কা আনাচে কানাচে তালাশ করলে একটা কুকুর পাবেন না। বিড়াল আছে, কুকুর নাই, ঠিক না?
ওখানে কুকুর আইলো কেমন, আবার আইসে ওখানে ঢুকতেছিল, বাংলাদেশ থেকে হুশ করছে গেছে কথা কয়। যেই কথা কইছে যারা অন্ধ বাবা মানে পায়ে পয়রা চুমু খাওয়া শুরু করছে, আরে বাপরি বাপ কেমন কামেল বাবা, বাংলাদেশ থেকে মক্কা শরীফের কুকুর তারা, বুঝেন নাই? অন্ধ যেগুলো এগুলো তো পায়ে পয়রা চুমু খাওয়া শুরু করছে, আরে বাপরি বাপ কামেল বাবা, গাঞ্জা বাবা। কথা বলেন ঠিক কিনা? মুরিদের বউ এই ঘটনা শুনছে। খানার যখন টাইম হয়েছে, সংক্ষেপে বলতেছে, খানার যখন টাইম হয়েছে, আগে তো মানুষের প্লেটের মধ্যে পোলাও দিত, সাথে করে একটা কই মাছ বোনা করে দিত, এটা আগে ভিতর থেকে দিয়ে দিত। তো সবাইরে প্লেটের মধ্যে একটা একটা করে কই মাছ দিতেছে আর পোলাও দিতেছে, পীর সাহেবের প্লেটটা দেয় না। আচ্ছা বলুন তো দেখি, পীর সাহেবের আগে যদি মুরিদরে দেয়, পীর সাহেবের এগুতে লাগবে না লাগবে না? পীর সাহেবের মাইন্ডে লাগবে না লাগবে না? পীর সাহেব তো চোখ মুখ লাল করে, লাল ব্যাটারি করে বানাইছে, মুরিদরে কয় তার মানে আমারে না দেয়া ওদের দিতেছ, তোর খবর আছে। মুরিদে তার বউরে কয় পীর সাহেবের প্লেটটা কয় এটা খানদানি প্লেট, সাজাইতে একটু দেরি হইতেছে। কথা কয় না দেখি, খানদানি প্লেট, এটা সাজাইতে দেরি হইতেছে। বই করছে কি, কয় মাছ দুইটা ভাতের নিচে ঢুকাইছে। কই ভাতের নিচে ঢুকাইয়া যখন প্লেট সাজাইয়া দিছে, পীর সাহেবের কাছে আসছে বলে তো এখন মাথা আরো বেশি খারাপ, এত দেরি করে দিছে, আবার কই মাছ নাই। কথা বুঝতেছেন? এখন পীর সাহেব মুরিদরে কয়, আরে বাবা এত পোকা পড়ে। পীর সাহেব মুরিদরে কয়, বেয়াদব, একে তো আমার খানা পড়ে দিছে, তারপরে কয় মাছ কই? কথা কয় না। মুরিদে তার বোন কই বেয়াদবি করলে কি লেগে আমার পীর সাহেবের কয় মাছ না? ও তোমার পীরে আমার বাড়ির বারান্দায় বসে মক্কার কুকুর দেখে আর ভাতের নিচে কই মাছ দেখে না। কথা কয় না, ভণ্ডামির আর জায়গা পায় না। হ্যাঁ, মক্কাতে কুকুর ঢুকে খানায় কাবাতে, এটা দেখে হাজার হাজার মাইল দূরে, আর সামনে প্লেটের মধ্যে একটা না দুইটা কই দিছি, ভাত উঠাও। মরিতে যায় ভাত উঠলে দেখে বড় বড় দুই কই মাছ। কই বাবা কই মাছ তুই ভাতের নিচে, আপনি কামে লইলেন, কই মাছ দেখেন না কুকুর দেখেন, তাহলে কুকুর মার্কা কামে লইছেন। কথা বলেন ঠিক না? সব ভণ্ডামি, ইমানের ডাকাত। কথা বলেন ঠিক কিনা? হযরত নূহ পয়গম্বর সন্তানকে ডাক দিয়া বললেন, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এ বাবা প্লাবন থেকে বাঁচতে পারবা না, এটা স্বাভাবিক বন্যা নয় রে, এটা গজবের বন্যা। কথা বলেন ঠিক কিনা? এই বদনসিব ডাক দিয়া কয়, ক্বালা সাআভি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। না না, তোমার কিস্তিতে তোমার নৌকায় সওয়ার হওয়ার দরকার নাই, পাহাড়ের চূড়ার উপর চলে যাব। নাউজুবিল্লাহ। নূহ পয়গম্বর বললেন, না রে বাবা, এটা গজবের পানি, পাহাড়ের উপর গিয়েও বাঁচা যাবে না। হযরত নূহ পয়গম্বর তার সামনেই ঢেউ আইসা কেনানকে যখন ডুবানো শুরু করে দিল, ক্বালা রাব্বি ইবনি লি মিন আহলিক ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ এটা তো আমার সন্তান, তুমি না ওয়াদা করেছো আমার পরিবারকে তুমি বাঁচাইবা, তাইলে আমার সন্তানটা পানির মধ্যে ডুবে মারা যাচ্ছে। আল্লাহ পাক আসমান থেকে আওয়াজ দেয়া বলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। না না না, নূহ যদি তুমি তাকে সন্তান বলে ডাক দাও, সন্তান বলে যদি তাদের স্বীকার করো, নবুয়তের দফতর থেকে তোমার নামটা কর্তন করে দাও। আল্লাহু আকবার। এ ভাই, নবীদের সন্তান বংশের সন্তান হয় না। আল্লাহর হাবিব বলেন, কুল্লু মুমিনিন তাকিন নাকিন ফাহুয়া আলী।
কিয়ামত পর্যন্ত যে সকল ঈমানদার আমার বান্দারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, কোরআনকে ভালোবাসবে রে, কোরআনের পাখিদেরকে ভালোবাসবে, আমার দ্বীন আর সুন্নতকে ভালোবাসবে, নবী কয় এরাই হলো আমার পরিবারের সদস্য। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই যে কথা বলতেছিলাম, পয়গম্বরের ঘরে থাকে, পয়গম্বরের সংসার করে, বাহ্যিক মহব্বতের ভালোবাসার কোনো অভাব নাই, কিন্তু কলব দেয়া মহব্বত করে নাই। কথা কয় না, জান্নাতি না জাহান্নামী, কোরআনে আল্লাহ বলে। অপর দিকে আল্লাহ ডাক দেয়া কয় বিশ্ব সন্ত্রাস ফেরাও নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করছে। হে মুসলমান, মনে রাখেন, পৃথিবীতে যারাই ক্ষমতা পাকাপোক্তা করার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করে, এরা ফেরাউনের বংশধর। এই যে কোরআনে বলে, ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছিল। যেই সন্তানের জন্য হত্যা করেছিল, এই সন্তানকে আল্লাহ সুজা ফেরাউনের কুলে পৌঁছে। ঠিক কিনা বলে? হযরত মুসা পয়গম্বরের মা সন্তান প্রসব করার সময় আল্লাহ ডাক দেয়া কয় একদিনও তোমার কুলে রাখবা না। সাথে সাথে একটা কাঠের বাক্সের মধ্যে করে নীল দরিয়াতে ভাসাই দাও। এ ভাই, ছোট বাচ্চা, কাঠের বাক্সের মধ্যে কি ছিদ্র নাই? খোলা নাই? খোলা থাকলে কি পানি ঢুকে না? ঢুকে না? কথা কয় না। হযরত মুসা পয়গম্বর, অনেক লম্বা কাহিনী, সূরাতুল কাহাফের মধ্যে আসে। এক মাহফিলে বয়ান করতেছিলেন, বিশাল মাহফিল, এত সুন্দর বয়ান করেছে। একজন শ্রোতা উঠে বলেন, ও পয়গম্বর, এই জামানার সবচাইতে বড় আলেমকে, বড় মুফাসসিরকে, বড় বক্তাকে? হযরত মুসা পয়গম্বর বলেছিলেন, আনা। হ্যাঁ, আমি। জবাবটা 100%, 100% সঠিক ছিল। কারণ যারা পয়গম্বর হয়, যারা নবী হয়, তাদের চাইতে বড় জ্ঞানী জামানার কেউ হতে পারে না। কিন্তু জবাবটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বলেন, এইভাবে কেন বললাম? আমি তোমার চাইতেও তো বড় কোনো জ্ঞানী থাকতে পারে। আল্লাহু আকবার বলেন। ও ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, তোমার উপরে তো কোনো জ্ঞানী থাকতে পারে, তুমি কেন বললা না ওয়াল্লাহু আ'লাম? আল্লাহ ভালো জানেন। ঠিক কিনা বলেন? এই জন্য হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ বলেন, তুমি যে বললা বড় আলেম, বড় জান্নাওয়ালা, তোমার তো এখনো লেখাপড়াই শেষ হয় নাই। আল্লাহু আকবার বলেন। তুমি যাও রে, একটা মাদ্রাসায় যায় ভর্তি হও। মাদ্রাসার প্রিন্সিপাল সমুদ্রের নিচে শুয়ে রয়েছে। আরো আসছে সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর বললেন, আল্লাহ, সমুদ্রের নিচে আমি যাব কিভাবে? সমুদ্রের নিচে যাওয়ার কোনো বাহন তো নাই। উপরে চলাচলের বাহন আছে, নিচের কি কোনো বাহন আছে? কথা কয় না। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা পয়গম্বর, একটা কই মাছ ভুনা করে তোমার ব্যাগের মধ্যে রাখ। সমুদ্রের কিনারা দিয়ে, পার দিয়ে, কুল দিয়ে তুমি হাঁটতে থাকবা। যেখানে গিয়ে কয় মাছ জিন্দা হয়ে যায়, ওই মাছটা যাওয়ার যে পথ হবে, ওখানে আল্লাহ বলেন, আমি তোমার জন্য সুরুং পথ করে দিব। মাধবদী এলাকাতে কয় মাছ ভুনা করলে তো মাঝে মধ্যে ওইটা দৌড় দেয়, হয় না? কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে, হবে না? হবে না? জোরে বলেন, আল্লাহর ক্ষমতা আছে না? হযরত মুসা পয়গম্বর কি বলে দিলেন, যেখানে গিয়ে কয় মাছটা জিন্দা হয়ে সমুদ্রের পথে রওনা দিবেন, ওই পথ ধরে যেখানে গিয়ে লাস্ট অফিস স্টেশন যেখানে শেষ হয়ে যাবে, ওখানে গিয়ে দেখবা আমার একজন বান্দা, আমার একজন গোলাম
চাদর মোড়াইয়া দুই সমুদ্রের কেন্দ্রস্থলে শুয়ে রয়েছে। আর আস্তে সুবহানাল্লাহ। মুসা নবী তার খাদেম, যিনি পরবর্তীতে নবী হবেন, হযরত ইউশা ইবনে নুন, খাদেম রে নিয়ে রওনা দিছে, বাবা চলো সফরে যাও, সমুদ্রের নিচে একটা মাদ্রাসা আছে, ওখানে ভর্তিও করতে। একটা জায়গাতে বিশ্রাম করলেন, বিশ্রামের পর মাঝখানে কয় মাস জিন্দা হইয়া সমুদ্রের পথে রওনা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরা হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। অনেক দূর চলে গেলেন। মুসা পয়গম্বর খাদিমকে বললেন, বাবা ক্ষুধা লাগছে, নাস্তা বাহির করো। নাস্তা বাহির করতে যাইয়া দেখে কয় মাছ ব্যাগের মধ্যে নাই, কয় মাছ জিন্দা হইয়া সমুদ্রের পথে চলে গেছে। বললেন যে কয় মাছ, কয় হুজুর? ক্বালা ফারাআইতা ইয আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত। হুজুর ঘুমাইছিলাম যে, তারপরে ওইটা রওনা দিছি, মাছের কথা মনে নাই। হযরত মূসা পয়গম্বর খাদিমকে নিয়ে পিছনের দিকে আইসা দেখি কয় মাছ সমুদ্রের যে পথ দিয়ে চলে গেছে। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহ তাআলা ওই রাস্তাটাকে সুরঙ্গ পথ করে সুরক্ষিত করে রেখে দিয়েছেন। হযরত মূসা পয়গম্বর খাদেম ইউশা ইবনে নুন কে নিয়ে যখন ওই পথ ধরে একটা জায়গাতে মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের কেন্দ্রস্থলে যখন গেলেন, গিয়ে দেখে আল্লাহর এক গোলাম চাদর মোড়াইয়া শুয়ে রয়েছে পানির নিচে। আরো আস্তে সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বর কে বললেন, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ। এ আল্লাহর গোলাম, তোমার উপর সালাম। হযরত মূসা পয়গম্বরের সালাম শোনার পর চাদর খুলে তাকে দেখে নাই, চাদরের ভিতর থেকে কয় ওয়া আলাইকাস সালাম ইয়া মূসা নবী আল্লাহ। মূসা নবী বলেন, হুজুর জীবনে কোনোদিন আপনার সঙ্গে আমার দেখা হয় না, কোনো পরিচয় নাই রে। আপনি কি করে জানলেন আমি যে বনে ইসরাইলের পয়গম্বর মূসা? আমি যে এখানে শুয়ে রয়েছি তোমারে কে কইছে? কয় আল্লাহ কইছে। ওই আল্লাহ ফোন দিয়ে আমারে জানাই দিয়েছে। ওই আল্লাহ আমাকে ফোন দিয়ে বলে দিয়েছেন যে তোমার কাছে মূসা নবীকে পাঠাচ্ছি, তুমি তাকে কিছু শিক্ষা দিয়ে বিদায় জানাইও। তাই তো আমি লোকেশন নিয়ে আসছি। সেই আল্লাহ আমাকে বলছে, তাই তোমার পরিচয় দেওয়া লাগবে না, এখানে কেউ কুদরত ছাড়া আসতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বর আবদার করলেন, ক্বালা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হুজুর আপনার মাদ্রাসায় আমারে ভর্তি করবেন? সুবহানাল্লাহ। দেখেন কুদরতি কারবার। হযরতে খিজির আলাইহিস সালাম, ওই আল্লাহর বান্দা যিনি মাদ্রাসার প্রিন্সিপাল, উনি বলতেছেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। না রে বাবা, তুমি আমার মাদ্রাসায় ভর্তি হয়ে পড়তে পারবে না। মাদ্রাসার নিয়ম কানুন অনেক কড়া। এক নম্বর শর্ত হলো মোবাইল ব্যবহার করা যাবে না। কি শর্ত? আর মোবাইল যদি ব্যবহার না করতে পারে ছাত্ররা দরকার লাগলে লেখাপড়া করো না, তবু মোবাইল ছাড়ো না। এই যে এক নম্বর শর্ত হইল মোবাইল ব্যবহার করা যাবে না। দুই নম্বর শর্ত হইল বাহিরে ঘোরাফেরা করা যাবে না। তিন নম্বর শর্ত হইল কোনো প্রশ্ন করা যাবে না। হাজার হাজার শর্ত পিছনের মধ্যে লিখে দিছে ফরমে। দেখো বাবা, এটি পড়া মানতে পারবা কেন? মুসা আলাইহিস সালাম শেষে সিগনেচার করে কয়, সজ্ঞানে কাহারও বিনা প্ররোচনায় আমি সবগুলো মেনে নিলাম। দেখছেন কুদরতে কারবার। আপনার আবার কয়েন না যে এই কিসসা পাইলো কই, এটা কোরআনের কথা। সুবহানাল্লাহ। ভর্তি করছে মুসা নবীর কয়, চলেন একটু সফরে যাই।
সমুদ্র পথে সফর করতেছে, এক জায়গায় একটা নদী আসছে, এটা পার হওয়া লাগবে। এক নৌকাওয়ালা হুজুর দেখছে, দৌড়ায় আসছে। হুজুর খিজির আলাইহিস সালাম রে চিনে আগে থেকে, সমুদ্র এলাকায় বসবাস করে, তো হুজুর উঠেন উঠেন। ওনাদেরকে হযরতে মুসা, খিজির আলাইহিস সালাম, ইউশা ইবনে নুন তিনজনকে নদীর এই পার থেকে ওই পারে পার করে দিয়েছে। পার করার পরে নৌকাওয়ালা পার করলে কিছু পয়সা দেওয়া লাগে না? কথা কয় না। পার করার পর খিজির আলাইহিস সালাম পকেট থেকে যখন কিছু পয়সা দিতে চাইলেন, নৌকাওয়ালা কয় হুজুর মাফ করেন, শরম দিয়ে না, আপনারে পার করে পয়সা নেব আমি, হুজুর একটু দোয়া করেন। এমন অনেক অটোওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, মসজিদের ইমাম সাহেব হুজুরকে দেখলে, রাহাতুন নূর মাদ্রাসার হুজুরকে দেখলে পয়সা দিতে চাইলে হুজুর আপনি দোয়া করেন, পয়সা লাগবে না। কথা কন ঠিক কেন? আছে না? না। আবার উল্টো আছে, এমন রিক্সাওয়ালা আছে, এমন অটোওয়ালা আছে, 10 টাকার ভাড়া আপনার কাছে 30 টাকা চাই। কিরে বাবা, এখন তো 10 টাকার ভাড়া, 30 টাকা চাই লাগে, পড়ায় উঠলেন নাকি? কথা কয় না। তাই বলে তুমি 10 টাকা বেশি নাও, হুজুর বেশি দেন, আপনাদের পয়সা হালাল, দেখি আল্লাহ হেদায়েত করে কিনা। কথা কয় না। হুজুরদের পয়সা কি হালাল, এই জন্য একটু বেশি নেওয়ার চেষ্টা করে, যা আছে ভাড়া তার থেকে তো দ্বিগুণ নেওয়ার চেষ্টা করে। আরে হযরত আনসারী রাহিমাহুল্লাহ, নাম শুনছেন না? বিশ্বনন্দিত মুফাসসির কোরআন হযরত হাফেজ জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ সুন্দর করে বলতেন, আমি একবার, আমারে বলতেছে, একবার এক মাহফিলে গেছিলাম, মাহফিল শেষ করে যাওয়ার পথে ডাকাত দল ধরছে, আটকাইছে গাড়ি, আটকা হুজুর যা আছে দিয়া দেন। হ্যাঁ, হুজুরকে তোমরা এই কাজ করো কেন? হুজুর কি করবো, পেটের দায় এগুলো করি, তো দিয়ে দিছে। এবারে এক ডাকাতে করতেছে, হুজুর আপনার ঘড়িটা কই? তো হুজুর কয় আমার যে ঘড়ি আছে তুমি জানো কেন? হুজুর আপনি বয়ান করার সময় যে হাত লাড়া দিয়েছেন, ঘড়িটা চকচক করছে। বয়ানের সময় যে হাত নাড়া দিছেন, আমি দূরের থেকে দেখছি, গোল্ডেন কালারের ঘড়ি, আমার কাছে খুব সুন্দর লাগছে, ঘড়িটা দিয়ে দেন। হুজুর কয় তুমি তাহলে বয়ান আছে? হুজুর আখিরি মোনাজাত করে আইছি। মানে বয়ান শুনছে, মোনাজাত করে আসে, এরপরে হুজুর একটু আগে ভাগে চলে আসছি, কারণ জানি আপনার পয়সা হালাল, আমাদের কিনে আল্লাহ হেদায়েত দেয়, লাগে কিছু পয়সা দিয়ে দেন। কারবার দেখছে? তো হযরতে খিজির আলাইহিস সালাম পয়সা দিবার চাইলেন, নেয় নাই। করছে কি, নৌকার মধ্যে ছোট্ট একটা কোড়াল ছিল, খিজির আলাইহিস সালাম কোড়ালটা নিয়ে একটা তক্তা খুললা ফেলাইছে। সুবহানাল্লাহ। কালা খারাফতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন নুকরা। হযরত মুসা পয়গম্বর লুকমা দিলেন, হুজুর কামটা ঠিক করলেন না। আল্লাহু আকবার বলেন। এবারে আমাদের পার করে দিয়েছেন, একটা পয়সাও নেন না। কত বড় আমাদের প্রতি ভালোবাসা দেখাইছে, বদলাটা কি আপনি কাঠটা খুললা দিলেন। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, সমস্যাটা কি হয়েছে? কই কাঠ খুলছেন, এটা কি আর নদীতে চালাইতে পারো? এটার ভিতরে পানি ঢুকবো, ডুববা যাবে। হযরতে খিজির বললেন, ও মুসা, তুমি যখন দুনিয়াতে আসলে সাথে সাথে তোমার মা ছোট একটা বাক্সের মধ্যে করে নীল দরিয়াতে ভাসাইছিল, কয় টন পানি ঢুকছিল? আস্তে সুবহানাল্লাহ। তোমার মা যখন তোমাকে নীল দরিয়াতে ভাসাই দিয়েছিল, তখন তোমার বাক্সের মধ্যে কি কোনো পানি ঢুকছিল? মুসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে কয়, আমার ছোটকালের খবর এ বেটা জানে কেন? ছোটকালে মা আমাকে বাক্সের মধ্যে ভাসাই দিয়েছিল, খবর তো তিনি জানে। বললেন, হুজুর আপনি খবর জানেন? কই আল্লাহ জানাইছে। সুতরাং যদি ওই বাক্সের মধ্যে পানি না ঢুকে, কারণ পানি পৃথিবীর কোন মানুষের গোলাম নয়, যিনি নৌ পরিবহন মন্ত্রী আছেন তার গোলাম, মন্ত্রীর কথা মতো পানি চলে। কথা কার গোলাম? আবো আতিশ খাকো বাদ বান্দান পেশে মা তু মুর্দাবা হক জিন্দা। কবি ডাক দেয়া বলেন, এগুলো আমাদের কাছে নিষ্প্রাণ মনে হয়, বাতাসের কোনো প্রাণ মনে হয় না,
আগুনের কোনো প্রাণ মনে হয় না, মাটির কোনো প্রাণ মনে হয় না, কিন্তু আল্লাহর অর্ডার দিতে দেরি হবে, গোটা পৃথিবীকে শেষ করতে দেরি হবে। কথা বলেন ঠিক কিনা? ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, কথা বলেন ঠিক কিনা? এই ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালানোর জন্য আগুন ধাও ধাও করে জ্বলতে, উপরে দিয়ে কোনো পাখি গেলে ভুনা হয়ে পড়ে যাইতো, ঠিক কিনা বলে? চরখা দিয়ে দূরে থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে ফালাইছে। আল্লাহ পাক আগুনকে ডাক দিয়া বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, তোমার কাছে কিন্তু আমার খলিল মেহমান হয়ে আসতেছে, সাবধান। খলিলকে জ্বালাইবে তো দূরের কথা, রশিটা দিয়ে যে বান দিছে, বানটা পোড়াই দিবে। বানের নিচে একটা পশমকেও স্পর্শ করতে পারবি না। আর জোরে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আগুনের মধ্যে গেলেন, আগুনকে আল্লাহ তাআলা ফুল বাগিচা বানাই দিলেন। আল্লাহু আকবার বলেন। আগুনে কার কথা শুনে? হারামজাদা, ইন্টারন্যাশনাল হারামজাদা চেয়ারের মধ্যে বৈশা ঘাটটা উঁচু করে কই কিরি, এই আগুনে দিয়ে ইব্রাহিমের সঙ্গে খুশ গল্প করে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন কই, হুজুর অনেক কষ্ট হয়েছে, কোল্ড কফি খাবেন না হট কফি খাবেন? সুবহানাল্লাহ। হুজুর নাস্তা কি দিব, আগে ফল দিব না খানা দিব? সুবহানাল্লাহ। হারামজাদা কয়, জ্বালাইলাম আমি, তেল দিলাম আমি, পেট্রোল দিলাম আমি, হেদি মিতালি করে আরেকবার আসা। সুবহানাল্লাহ। এবার হারামজাদা ডাক দিয়া বলে, এ আগুন, এ হারামজাদা, আমার তেল দিয়ে আমার লাকড়ি দিয়ে তোকে জ্বালাইলাম, তুই দিয়ে আমার দুশ্মনের সাথে দুশ্মনী করিস, আমার দুশ্মনের সঙ্গে মিত্রতা, দুশ্মনের সঙ্গে তোর দোস্তি হয়ে গেছে। কিরে, জ্বালানোর ক্ষমতা কি তোর চলে গেছে নাকি? এমনি আল্লাহর কসম, আল্লাহ পাক আগুনের জবান খুলে দিলেন। আরো আস্তে সুবহানাল্লাহ। আগুনের জবান আল্লাহ খুলে দিলেন। আগুন তখন ডাক দেয়া কয়, এ হারামজাদা, আমি তো আর গোলাম নই রে, আমি তো আল্লাহর গোলাম। আমার মধ্যে পাওয়ার আছে না নাই? তুই একটু আগায়, বেশি আগাইতে হইব না, চেয়ারটার থেকে শুধু নাম টান দিয়ে আমি নিয়ে। আল্লাহু আকবার। কারণ আমি তোর গোলাম নই রে, আমি তো আসমানের মালিকের গোলাম, ঠিক কিনা বলে? আমার ভাইরা, পানিও কার গোলাম? পানিকে আল্লাহ নিষেধ করে দিয়েছে। খেলতে খেলতে ঢেউগুলো ফেরাউনের বাসায় লাগে, ফেরাউনের চাকর চাকরানীরা ফেরাউনের বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর হযরতে আসিয়া বললেন, কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলুহু আসা আইয়ান ফাআনা আও নাত্তাখিদাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আসিয়া বললেন, ফেরাউন, আমাদের সংসারের মধ্যে কোনো ছেলে সন্তান নাই, আসমানের মালিক বড় দয়া করে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা বানিয়েছে, চলো রে এটারে আমাদের সন্তান বানাই, এটা আমাদের চোখের শীতল হবে, কলিজার টুকরা। আসিয়ায় কথা বলার পরে ফেরাউন কয়, তুই কারে বাচ্চা বানাইবি? এটা কুত্তি গাছে, বাপ দাদার নাম নাই, চানমুল্লার বিয়াই। কথা কয় না, কারণ ওর মনে তো আগে থেকে ভয় ঢুকে আছে। কথা কয় না। আমার ভাইরা, আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরকে ওই ফেরাউনের বাসায় লালন পালন করাইলেন। আসিয়া তাকে কলিজার টুকরা বানাইলেন। আল্লাহ ডাক দেয়া কয়, আসিয়া, নবীকে মহব্বত করছো, আমি আল্লাহ দুনিয়াতে থাকতেই তোমার জান্নাতের মাকাম দেখাবো।
ज़ौजाए फिरऔन हुए ताहिरा, ज़ौजाए फिरऔन हुए ताहिरा, आहलिया लूते नबी हो काफेरा। কুদরতি কারবার দেখে বিশ্ব সন্ত্রাস নিজে খোদা দাবি করছে, কথা কয় না। আর তার স্ত্রী হলো আল্লাহর কাছে সবচেয়ে পেয়ারা বান্দা। আসিয়ার বিয়ে হবে আমার নবীর সঙ্গে, সুবহানাল্লাহ। ज़ौजाए फिरऔन हुए ताहिरा, आलिया लूते नबी हो काफिरा, ज़ादाए आदर खलीलुल्लाह हुआ और किनान का गुमराह हुआ। आजर मूर्ति बनाया बनाया साफलाई दे, तार घरे अल्लाह मुस्लिम मिल्लतेर रूहानी पिता इब्राहिम के पाठाइছে। কুদরতি কারবার দেখছে। আসিয়া অন্তর দিয়া মহব্বত করত মুসা নবীর, ফেরাউন কেন? এই জন্য ফেরাউন যখন আসিয়াকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল, তখন আসিয়া আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি মানুষের সামনে বেইজ্জত হতে চাই না, ও আমাকে শাস্তি দেওয়ার আগে আমাকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ আসিয়ার দোয়া কবুল করে দুনিয়ার জমিনে আল্লাহ আসিয়াকে জান্নাতের মাকাম দেখাইছে, সুবহানাল্লাহ।